তোমরা এখন যে তোমাদের এজ কারো বয়স 17, কারো 18, কারো 19, ম্যাক্সিমাম এরকম হয়েছে, এই বয়সে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না যে কি করা উচিত, আর ম্যাক্সিমাম জন্য কিন্তু ভুলভাল ফাঁদে কিন্তু পড়ে যায়। আমি যখন ছিলাম, আমি হয়তো তোমাদের সময় এই ফাঁদে পড়েছিলাম। আমি আমার প্রচুর টাকা মোটামুটি অনলাইনে যদি বলো, অনলাইনে 15 থেকে 20 হাজার টাকা কিন্তু ওয়েস্ট করেছিলাম। আর আমি চাই না তোমরা যারা অনলাইনে প্রিপারেশন করছো তোমরা তোমাদের টাকাটা ওয়েস্ট করো। অনেকেই হতে পারে ম্যাক্সিমাম অডিয়েন্স পিডব্লিউ থেকে, যেটা আমি ম্যাক্সিমাম আমিও পড়েছিলাম, বাট কি প্রবলেম হয় সেটাও বলবো। পিডব্লিউ থেকে হয়, আন একাডেমি থেকে হয়, বেদান্ত থেকে, হয়তো কেউ আমার থেকেও পড়ছো। হালকা রিয়েলিটি চেক করে দিই। যে কোনো অনলাইন ব্যাচে, যে কোনো অনলাইন ব্যাচে, ধর নিটের ইয়াকিং 2.0 পিডব্লিউ ব্যাচে, ওখানে যে 10 লাখ জন ব্যাচ পারচেস করে, তাহলে শিওর থাক ওখান থেকে 99% অডিয়েন্স ওখান থেকে নিট ক্র্যাক করে না। তার মানে কি ব্যাচটি খারাপ, ওই ব্যাচ থেকে স্যারের খারাপ পড়ে? একদমই না। ভুলে আস না, তুই যে এক্সামের প্রিপারেশন করছিস, সেখানে কিন্তু সিলেকশন পাওয়াটা অতটা কিন্তু ইজি না। আইআইটিতে মাত্র 10,000টা সিট, এনআইটিতে 30 থেকে 40 হাজার সিট হলো। তারপর আছে ডাব্লিউবিজি এক্সাম দিয়ে যাদবপুরে মাত্র 1,000টা সিট। এবার তোরা ভয় দেখলি, এবার কি হবে? তুমি তো ভয় পাই, তুমি ডিমোটিভেট করে দিচ্ছ। এমন কি করলে তো ব্যাচে সিলেকশন হবে সেটা আমি আমাদের বলতে চলেছি। আমি লাস্ট ইয়ার আমাদের বন্ড স্টাডি হবে, আমরা পুরোপুরি ডাব্লিউবিজি প্রিপারেশন করেছিলাম। ডাব্লিউবিজি 2025-এ হালকা ডাব্লিউবিজি আমাদের কাছে 500+ পেড স্টুডেন্ট ছিল। 500 স্টুডেন্টসের মধ্যে হাতে করে, আমি যদি বলি হাতে করে মোটামুটি ধরা 30 থেকে 35 জন হয়তো এবার যাদবপুর পাবে, ঠিক আছে। আরো 30-40 জন ধরে একটা ভালো গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি, কল্যাণী, ক্যালকাটা পাবে না। বাকি হয়তো কয়েকজন এনআইটি, কয়েকজন হয়তো আইআইটি পেতে পারে। তো ওভারঅল 500 জনের মধ্যে 60 থেকে 70 জন, 60 থেকে 70 জন, 500 জনের মধ্যে 70 জন একটা ভালো কলেজ পাচ্ছে।